মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে এক ধাক্কায় বেড়েছে গ্যাসের দাম। তাতেও ভয় যাচ্ছে না আমজনতার। গভীর সংকটে রান্নার গ্যাস। জরুরি পরিস্থিতিতে এসমা জারি করল মোদী সরকার। কারা পাবেন না সিলিন্ডার? দেশবাসীর জন্য জরুরি নির্দেশিকা। বিস্তারিত দেখুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দেশ। তেল সরবরাহ নিয়ে এখনও সমস্যা না হলেও দেশ জুড়ে রান্নার গ্যাসে সরবরাহে ইতিমধ্যে ঘাটতি দেখা দিচ্ছে। আগামী দিনে সংকট আরও গুরুতর হতে পারে। এই পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় অতি প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইন অর্থাৎ এসমা জারি করল কেন্দ্র। এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে সরকার। বিজ্ঞপ্তি জারি করে সাফ বলে দেওয়া হলো, এবার থেকে গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে। মোদী সরকার আগেই জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতিতে ইচ্ছে মতো গ্যাস বুকিং করা যাবে না। প্রথমে বলা হয় 21 দিন অন্তর অন্তর গ্যাস বুক করা যাবে। মঙ্গলবার সেই নিয়মও বদলে বলা হয়েছে গ্যাস বুকিং করতে হবে অন্তত 25 দিনের ব্যবধানে। কেন্দ্রের দাবি, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারে রুখতেই বুকিং সময়সীমা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। সব তেল কোম্পানিগুলিকে ঘরোয়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এলপিজি বা রান্নার গ্যাসের উৎপাদন চাঙ্গা রাখতে বলা হয়েছে। এই সংকটের পরিস্থিতিতে কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ গ্যাস সরবরাহ করা হবে, কোন কোন ক্ষেত্রকে বেশি গুরুত্ব দেওয়া হবে, বিজ্ঞপ্তি জারি করে সেটাও জানিয়ে দিয়েছে মোদী সরকার। প্রথমত, যুদ্ধ পরিস্থিতিতেও স্বাভাবিক থাকবে পিএনজি, যে গ্যাস সরাসরি পাইপলাইনের মাধ্যমে বাড়ির রান্নার ঘরে পৌঁছায়, সেই পরিষেবা প্রভাব পড়বে না। দ্বিতীয়ত, সিএনজি পরিষেবা বাড়তি গুরুত্ব দিয়ে 100% বজায় রাখা হবে। যানবাহন, অটো এবং গণপরিবহনে গ্যাস সরবরাহ চলবে। তৃতীয়ত, গৃহস্থলীর গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না। রান্নার গ্যাসে কোনো কাটছাঁট করা হবে না। চতুর্থত, শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের বরাদ্দ কমানো হতে পারে। চা শিল্প ও উৎপাদন ক্ষেত্রে গত 6 মাসে যে হারে গ্যাসের ব্যবহৃত হয়েছে সেটার 80% সরবরাহ করা হবে। পঞ্চমত, সার উৎপাদন সংস্থার ক্ষেত্রে বরাদ্দ করা হবে গত 6 মাসের 70%। ষষ্ঠত, তেল শোধনাগার সরবরাহ করা হবে 65%। সপ্তমত, রেস্তোরাঁগুলির জন্য বরাদ্দ গ্যাসের সরবরাহ নির্ধারণ করার জন্য পৃথক কমিটি গড়া হচ্ছে। ধন্যবাদ।